নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 1 ডিসেম্বর টু 5 ডিসেম্বর। এই সপ্তাহের নিউজগুলো দেখে নেওয়া যাক। এই সপ্তাহে প্রত্যেক দিনই নিউজ আছে। দেখুন, সোমবার নিউজ আছে 8:30-এ, হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। মঙ্গলবার নিউজ আছে 6:30-এ। বুধবার নিউজ আছে 6:45-এ, 8:30-এ। বৃহস্পতিবার নিউজ আছে 6টায়, 7টায়, আর শুক্রবার নিউজ আছে 8:30-এ। এই নিউজ টাইমে মার্কেট ভোলাটাইল হয়, তাই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। আমি যে গতদিন জোনগুলো দিয়েছিলাম, সেই জোনগুলো দেখবেন প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে, প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে। তাই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। আসা যাক চার্টে। দেখুন, এই মাসে ইয়ারলি ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে, তাই ইয়ারলি ক্যান্ডেলটাতেই আমি আছি। দেখুন, এটা একটা ইয়ারলি ক্যান্ডেল। গত বছর ক্যান্ডেলটা ওপেন হয়েছিল 2619-এ। এবার ক্লোজ কততে হয় সেটাই দেখার। এই যে শ্যাডোটাকে আছে, এই শ্যাডোটা উপরে ক্লোজ হয় না আরও শ্যাডো দিয়ে নিচে ক্লোজ হয়, সেটাই দেখার। এবার আসা যাক মান্থলি ক্যান্ডেল। মান্থলি ক্যান্ডেলে দেখা যাক। মান্থলি ক্যান্ডেলে দেখুন, গত মাসের ক্যান্ডেলটায় নভেম্বরের ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তার আগের মাসের ক্যান্ডেলটায়, অক্টোবরের ক্যান্ডেলটায় দেখুন, অক্টোবরের ক্যান্ডেলটা একটা শ্যাডো দিয়ে নিচে ক্লোজ হয়েছে। এখানে বোঝা যাচ্ছিল একটা সেলিং প্রেসার আছে, সেলিং প্রেসার আছে। এই যে ক্যান্ডেলটা, অক্টোবরের ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছিল একটা সেলিং প্রেসার আছে। এই ক্যান্ডেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দিত, এই নভেম্বরের ক্যান্ডেলটা, এই নভেম্বর ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এটা যদি এর নিচে ক্লোজ করে দিত, তাহলে আমরা মান্থলিতে সেল দেখতাম, মান্থলিতে সেল দেখতাম। কিন্তু দেখুন, এখানে নিচে ক্লোজ করেনি, এই শ্যাডোর 50%-এর উপরেই ক্লোজ করে দিয়েছে। 50%-এর যে শ্যাডোটা আছে, শ্যাডোটার 50%-এর উপরে ক্লোজ করেছে। তাহলে এখানে বাইং প্রেসারটা আছে। আমরা মান্থলিতে বাইংয়ে আছি। এবার আসা যাক উইকলি ক্যান্ডেলে। দেখুন, আমি বারবারই বলেছিলাম যে এই যে ক্যান্ডেলটা আছে, এই বুলিশ ক্যান্ডেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই বুলিশ ক্যান্ডেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা উইকলিতে সেল দেখব। বুলিশ ক্যান্ডেলটার এই যে শ্যাডোটা আছে, শ্যাডোটা আছে কততে? 3983। 3983-র নিচে দেখুন, কিন্তু একটাও ক্যান্ডেল ক্লোজ করেনি। এই যে যেই ক্যান্ডেলগুলো হয়েছে, ক্রিয়েট হয়েছে, সেই ক্যান্ডেলটা কিন্তু এই শ্যাডোটার নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি। 3983-র নিচে ক্লোজ করেনি। 3900 নিচে এসেছিল মার্কেট, কিন্তু ক্লোজিংটা, যে ক্লোজিং ক্যান্ডেলের ক্লোজিং, সে ক্যান্ডেল ক্লোজিংটা কিন্তু 3983-র নিচে দেয়নি। তার জন্য আমরা উইকলিতে বাইরেই আছি। এবার আসা যাক ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে দেখুন, ডেলি ক্যান্ডেলে কি হয়েছে। ডেলি ক্যান্ডেলে আমি বলেছিলাম এই যে একটা লেভেল আছে, এই যে লেভেলটা, এই যে এই লেভেলটা, এই লেভেলটা,
এই লেভেলটার যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করে দেয় ডেলিতে, এই উপরে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা ডেলিতে বাই শিফট হব। দেখুন উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, এখানে উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করতে নিচে এসেছিল। আমি বলেছিলাম যে উপরে ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা বাই শিফট হব। উপরে ক্যান্ডেল ক্লোজ করছে, রিটেস্ট করতে নিচে এসছে, আবার উপরের দিকে যাচ্ছে, আবার উপরের দিকে যাচ্ছে। আমরা ডেলিতে তখনই সেল দেখব যখন এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেবে। এই 3898 এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার নিচে যদি এরকম ক্যান্ডেল ক্লোজ করে দেয়, রিটেস্টে আমরা তখন সেল দেখব। এই লেভেলটার নিচে যদি 3898 এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব। রিটেস্টে যখন হবে, রিটেস্টে আমরা সেল দেখতে থাকব। তার আগে ডেলিতে কিন্তু আমরা বাইয়ে আছি, আমরা সবসময় বাই দেখতে থাকব। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে দেখুন, H4 ক্যান্ডেলেও আমি এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, উপরে ক্যান্ডেল ক্লোজ করেছিল, এখানে রিটেস্ট করতে নিচে এসছে, আবার উপর দিকে যাচ্ছে। H4 ক্যান্ডেলেও আমরা তখন এই লেভেলটার নিচে, এই যে এই লেভেলটা আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন রিটেস্টে সেল দেখব। আমরা বাইংয়ে আছি, সবসময় বাইং দেখবার চেষ্টা করবো। আর যদি সেল দেখেন, তাহলে সেল নিলে পরে হোল্ড করা যাবে না, কিছু পিপস নিয়েই সেল থেকে বার হয়ে যেতে হবে। আর আসা যাক এবার H1 ক্যান্ডেলে। এই যে H1 ক্যান্ডেলে দেখুন, H1 ক্যান্ডেলেও আমরা বাইরে আছি, H1 ক্যান্ডেলেও বাইরে আছি। দেখুন এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করতে নিচে এসছে, দিয়ে উপর দিকে যাচ্ছে। আবার H1 ক্যান্ডেলে দেখুন এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন সেলে কনভার্ট হব। এবার আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকেই ট্রেড করবেন, জোনের বাইরে কখনোই ট্রেড করবেন না। আমি গতদিন যে জোনগুলো দিয়েছিলাম, সেই জোনগুলো প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছিল, সেলিংয়েও প্রফিট দিয়েছে, বাইংয়েও প্রফিট দিয়েছে। এইখানে আমি একটা জয়েন দিয়েছিলাম 4208 to 10, 8 to 10, দেখা 8-এ টাচ করেই নেমে চলে এসেছিলো 4185 অবধি। 8 to 10 2 পিপসের জোন, যদি যেত তো 2 পিপস যেত, কিন্তু প্রফিটটা দেখুন কত দূর হয়েছে। তাই জোনে থেকে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এই যে একটা জোন আছে, এই জোনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জোন, 4184 to 86, এটা মোস্ট ইম্পর্টেন্ট জোন। সেলিং জোনগুলোও নোট করে নেন, সেলিং জোনগুলো কী আছে না আছে, সেলিং জোনগুলোও দিয়ে দিচ্ছি। সেলিং জোনগুলো নোট করে নেন, এই যে সেলিং জোনগুলো নোট করে নেন, এগুলো সেলিং জোন, উপরেগুলো, নিচেরগুলো বাইং জোন আছে। এই সেলিং জোনগুলো নোট করে নেন। এই জোনে থেকে ট্রেড করবেন, স্টপ লস লাগাবেন, অবশ্যই স্টপ লস লাগাবেন। যে মার্কেট অনেক উপরে উঠে গেছে, এবার হয়তো নামবে বলে কখনোই সেলিংয়ে উইদাউট স্টপ লসে ধরে নেবেন না। উইদাউট স্টপ লসে ধরে নিলে মার্কেট উপরে উঠতেই থাকলো, তাহলে আপনার যে ইকুইটিটা আছে, ইকুইটিটা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।